সম্পর্কটা শীতল ছিল, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। এবং বর্তমান সরকার বা গত সরকারের সঙ্গে সম্পর্কের শীতলতাকে কেউ কেউ এটাকে নিজেদের জন্য খুব উষ্ণ সম্পর্ক বলে ভেবেছিল, যে ভাবনাটা আসলে পরে কাজ দেয়নি। কিন্তু যারা ভেবেছিলেন, মানে বিরোধী দল যারা ভেবেছিলেন তাদেরই উষ্ণ, তাদেরটাও ভুল না। কারণ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাবভাবটা এরকমই ছিল। এবং কেউ কেউ কোনো কোনো মহল তো মনে করেছিল যে তারা বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে একটা কথা যে আমেরিকা যদি কারো বন্ধু হয় তার শত্রু দরকার হয় না। আবার বাংলাদেশের নতুন ভিসা নীতিও ঘোষণা করেছিল, তখন ভিসা নীতি ঘোষণা করেছিল, নিষেধাজ্ঞার ব্যাপার স্যাপার ছিল। ওই যে বলে না যে আমেরিকা কারো বন্ধু হলে শত্রু দরকার নেই। আমেরিকা অ্যাজ এ হোল ইজ এ ডাবল ফেসড কান্ট্রি। আপনি দেখেন মানে তাদের সবসময় একটা দ্বিমুখী চরিত্র থাকে। এখন কিন্তু তারা একদম পুরা 360 ডিগ্রি ঘুরে গেল। এবার এসছে কেন? সম্পর্কের উন্নয়ন ঘটাতে। মনে রাখতে হবে ডোনাল্ডো কিন্তু আসার আগে ভারত এবং শ্রীলঙ্কা সফর করে এসছে। ডোনাল্ডো পাকিস্তানের রাজনীতি কিন্তু এই ব্যক্তি ডোনাল্ডোর একটা ভূমিকা ছিল। এবং বলা হয় ডোনাল্ডো যেখানে যায় সেখানে সরকার পরিবর্তনের একটা ক্ষেত্র তৈরি হয় এবং বা আশঙ্কা তৈরি হয়, যেটা বাংলাদেশে যখন এসছিল নির্বাচনের আগে তখন কিন্তু এরকম একটা ধারণা ছিল। এবং বললাম তো, একটা মহল তো ভেবেছিল যে ডোনাল্ডো এসেছে, এই সরকার এই সরকার অন্তত চলে যাচ্ছে, এবং এই ধারণাটা বদ্ধমূল ছিল এবং বিভিন্ন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে এটা শিওরই ছিল। কিন্তু যখন দেখলো যে এটা পারা যায়নি, এখন কিন্তু আমেরিকা পুরা উল্টে গেল। এখন কি বলছে, ওই আপনিই যেটা বললেন যে সব কিছু ভুলে গিয়ে তারা নতুন করে এগোতেছে। তার মানে যে আমি যেটা বললাম ডাবল ফেস ব্যাপার হচ্ছে কি, আমেরিকা এই চায় আমাদের চীনের সঙ্গে আমাদের যেই নৈকট্যটা হচ্ছে এটা আমেরিকা মেনে নিতে পারছে না। মানে মোটা দাগে যদি বলতে চাই, এর মধ্যে পরে সময় পেলে আরও বলবো। এই আমাদের ইন্দো প্যাসিফিক রিজিয়নের যে পলিটিক্সটা, এটার মধ্যে অনেক কিছু আছে। এবং বাংলাদেশ অবস্থানগত কারণেই পৃথিবীর অনেক দেশের কাছে একটা খুব লোভনীয় স্থান, তাই না? তো এই বাংলাদেশে যদি আপনি মানে বাংলাদেশটাকে যদি আপনি মনে করেন বন্ধুত্ব রাখেন বা যেভাবে থাকে, তাহলে কিন্তু এই রিজনে একটা চমৎকার অবস্থান তৈরি হয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র বোধ এই অবস্থানটা হারাতে চায় না। কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। সেক্ষেত্রে আমাদের চীনের সঙ্গে বন্ধুত্ব, ভারতের সঙ্গে বন্ধুত্ব, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো বৈরিতা দেখানো হয়নি। যদিও নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা কারো মানে কথাটা ল্যাঙ্গুয়েজটা এরকম, মানে সেন্সটা এরকম যে আমাদের কারো তাবিদারিরও দরকার নেই, কারো দিকে তাকিয়ে থাকারও দরকার নেই। কিন্তু এই যে কারো দিকে তাকিয়ে থাকার দরকার নেই বলছেন আপনি, কিন্তু আমরা নির্বাচনের সময় তো দেখেছি আসলে কোনো না কোনো রাজনৈতিক দল বিদেশিদের দিকে তাকিয়ে ছিল। আমি জানি, আপনি একটা কথা বলা হয় যে এই সরকারের বিরুদ্ধে যেটা বলা হয় যে ভারতমুখী একটা প্রবণতা ছিল, যেটা আবার বিএনপিকে বলা হয় তারা পশ্চিমাদের দিকে তাকিয়েছিল। এখন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং আমাদের বন্ধু, এবং বাংলাদেশের প্রতি ভারতের ঋণ তো অস্বীকার করার উপায় নেই। বাট তার মানে এই না যে তারা আমাদের সার্বভৌমত্ব বা অভ্যন্তরের ব্যাপারে হস্তক্ষেপ করবে। এবং ভারত অভ্যন্তরের ব্যাপারে হস্তক্ষেপ করেছে, এটা কিন্তু অনুমান নির্ভর, মানে করেও যদি থাকে এটার কিন্তু কোনো কংক্রিট প্রমাণ নেই।